আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ান এক বুড়ি মায়ের হাতের মুড়ো ঘন্ট। তো এটা কিন্তু অসম্ভব খেতে মজার। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্রথমে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছায়। তো যিনি আমাকে শিখিয়েছিলেন উনি থাকেন ইন্ডিয়ায়, ওনার বয়স প্রায় ৮০-র উপরে। তো উনি আমার বাবার ফুপু, মানে আমার দাদি। উনি আসলে অনেক সুন্দর মজা করে রান্না করছিল, এই জন্য আমি এটা শিখে নিয়েছিলাম। খেতে অসম্ভব মজা। চলুন তাহলে আমাদের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ১ কাপ মুগ ডাল। মুগ ডাল দেওয়ার পরে এটা আমি একটু ভেজে নিব হালকা আছে, খুব বেশি ভাজবো না। কালারটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন না, এভাবে হালকা কালারটা চেঞ্জ হবে না। যখন দেখবেন মুগ ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখনই চুলাটা অফ করে দিবেন। তারপরে এটা নামিয়ে নেবেন। বেশি ভাজলে এটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না, খেতেও ভালো লাগবে না। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রাখছি। এখন আমি চুলায় প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি মাছের মাথা ভেজে নিব। তো এখানে আমি একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি, আর এটা আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি যাতে করে ভাজতে সুবিধা হয়। আর এভাবে কেটে নিলে মাছের এপাশ ওপাশ দুপাশে সুন্দরভাবে ভাজা হবে। তখন কিন্তু মানে ডাউলের ভিতর দিলে খেতে ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা খেতে অসম্ভব মজার হয়। যখন আপনি রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর এটা খাওয়ার পরে ১ ঘন্টা পরেও যদি আপনি নাকের কাছে হাত নেন, তখন কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এটা বুড়িমা যখন আমাকে শিখিয়েছিল, তখন উনিই বলছিল যে এখনকার যুগের মানুষ এত মজা করে রান্না করতে পারবে না। তো এটা শিখে রাখো, কাজে আসবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার বাড়িতে সবাই অনেক প্রশংসা করে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা লবণ হলুদ আর একটু শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি তেজপাতা, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। 2টা কালো এলাচ দিয়ে দিচ্ছি, 3টা সাদা এলাচ, 4 টুকরা ডালচিনি। সব কিছু একসাথে দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এখান থেকে বের হচ্ছে। মশলার যখন সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হবে, তখন আমরা এখানে অন্যান্য উপকরণ মেশাবো। তো এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এই সবগুলো উপকরণ আমি পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই করে নিই, এই জন্য আমি অল্প অল্প করে যেটুকু করি প্রতিদিন পাটায় পিষেই নিই, ব্লেন্ডার আমি করি না। তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন, আর অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না, আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এত সহজ এত মজার একটা রান্না হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সাথে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। আমি এখানে যেমন ঝাল খেতে পছন্দ করি ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ উপকরণ আমি এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো যখন এই পর্যায়ে আসবে আমি এখানে দিয়ে দিব একটা আস্ত যে শুকনা মরিচ, সেটা আমি এখানে 2টা দিয়ে দিয়েছিলাম। এখন একটা দিয়েছি, পরে আরেকটা দিয়েছিলাম। তো একসাথে দেওয়াই ভালো ছিল, যাতে আপনারা বুঝতে পারেন। তো ভুল হয়েছে, আপনারা আমার ছোট 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 ভুলগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি ভালো করে কষায় নেবেন, আপনার রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর এটা আমি এভাবে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিব। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানতে পারবেন আমি অনেক সহজভাবে রান্না করি আর অনেক মজারও হয়। বাসায় একবার হলে ট্রাই করবেন আপনারা। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এভাবে আমি ঢেকে ঢেকে এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা বেশ কিছু কমে গিয়েছে, তারপরেও আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সেই মুগ ডালটা। তো এটা আমি ভাজার পরে ধুয়ে নিয়েছিলাম।
ধোয়ার পরে এখানে সম্পূর্ণ মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে কষিয়ে নিব। তো আমি কিন্তু মুগ ডালটা সিদ্ধ করে নিইনি আগে থেকে, আপনারা কিন্তু সিদ্ধ করবেন না। এটা এই পর্যায়ে দিয়ে দিবেন, দেওয়ার পরে মশলার সাথে সুন্দরভাবে এপিট ওপিট করে মানে নাড়াচাড়া করে আপনারা এটা মাখিয়ে নেবেন, বা মশলা ডাউলটা এভাবে একটু ভুনা করে নেবেন আর কি। যখন এভাবে দেখবেন কষানো হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো যে কাপে করে আমি মেপেছিলাম সেই কাপে 3 কাপ পানি এখানে দিচ্ছি। 2 কাপ পানি দিলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি চাচ্ছি একটু নরম নরম রাখতে, যে সিদ্ধ হওয়ার পরেও যেন কিছুটা পানি থাকে, এই জন্য 3 কাপ দিয়েছি। 3 কাপ পানি দেওয়ার পরে এটা আমি ঢেকে দিব, আর এভাবেই ঢেকে ঢেকে রান্না করব। মিডিয়াম আঁচে এটা আমি রান্না করেছিলাম। তো এখন আমি ঢেকে দিচ্ছি, আর ফিরে আসছি যখন ফুটে উঠেছে তখন। তো এভাবে আমি একটু মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। তলানিতে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, যদিও লাগবে না তারপরে সতর্ক থাকা ভালো। এই জন্য আমি মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই সময় কিন্তু অসম্ভব অসম্ভব মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছিল। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আমি এখন এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প অল্প ভিতরে শক্ত আছে। তো যে পানি আছে তাতে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এভাবে নাড়াচাড়া করে এভাবে আমি আবারও ঢেকে রাখছি। এটা আমি বাসায় যখন রান্না করেছিলাম সবাই খুবই প্রশংসা করছিল, আর এখন মাঝে মাঝে করে খাওয়াই, সবাই কিন্তু খুবই ভালোবাসে। আশা করছি আপনার ফ্যামিলিতেও সবাই খুব পছন্দ করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট যদি করেন তখন কিন্তু আপনাদের সাথে পরিচিত হতে পারি, তখন ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে। আর অনেকের সাথে আছে আমার পরিচিত হয়ে গেছে, তারা যখন কমেন্ট করে আমার আসলেই খুব ভালো লাগে। আপনাদের সাথে পরিচিত হতে পারলে আমার খুবই ভালো লাগবে, এই জন্য বলছি অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা আসলে কোন পর্যায়ে কি দিলাম, কিভাবে কি করলাম। তখন যদি ভালো না হয় তখন ভালো লাগবে না, এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আশা করছি আপনাদের উপকারে আসবে আর ভালোও লাগবে। তো এখানে আমার ডাউলটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মাছের মাথা। আর এটা কিন্তু আমি একটু ওই যে শিলপাটার যে ছোট যে আছে যেটা, সেটা দিয়ে আমি একটু থিতো করে নিয়েছিলাম যাতে সহজ এটা মিশে যায় ডাউলের সাথে। এখন সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি। নামানোর পরে এভাবে আলতো হাতে একটু মিশিয়ে নিব, মিশাতে মিশাতে একসময় দেখবেন এটা সুন্দরভাবে মিশে গিয়েছে। আর ডাউলটা এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে আহ, মানে খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা ঠিক এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন আপনাদেরও কিন্তু অনেক উপকারে আসবে। আপনাদের মানে এটা খেতে খেতে খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, এপাশ ওপাশ মিশাতে মিশাতে একসময় দেখবেন সুন্দরভাবে মিশে গেছে, আর ডাউলটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন কষানো হয়ে গেছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন, এভাবে নাড়তে নাড়তে যে ডাউলগুলো ছিল কিছুটা ভেঙে ভেঙে যাবে, কিছুটা আস্ত থাকবে। তো কিছুটা ভেঙে ভেঙে যাবে, কিছুটা আস্ত থাকবে, এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে। একেবারে যদি আস্তে আস্তে থাকে তখন খেতে ভালো লাগে না। এই জন্য একটু সময় করে এটা আলতো হাতে মেশাবেন। তো আমার এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি আগে থেকে 3 কাপ পানি দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমার খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। যে পানিটুকু দিব তাতে শুধুমাত্র যতটুকু ঝোল রাখবো তাতেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। যে কাপে আমি মেপে নিয়েছিলাম সেই কাপে করে আমি 1.5 কাপ পানি দিয়েছি এখানে। খুব বেশি পানি এখানে দিব না, যেহেতু সব কিছু আমার প্রসেসিং শেষ, সব রান্না বান্নাই কিন্তু শেষ, মানে সিদ্ধ করা মশলা দেওয়া শেষ, আর একটা মশলা এখানে দিব। এই জন্য এই পানিটুকু দিলাম, 1.5 কাপ দিয়েছি। তো এই পানিতেই কিন্তু এটা হয়ে যাবে। এটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যে যাতে পানিগুলো সবগুলো তরকারি ডাউল প্লাস মাছের ভিতরে সুন্দরভাবে মিশে যায়। মিশানো হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রাখছি। ঢেকে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। তো এটা এখন ফুটে উঠেছে দেখতেই পারছেন, আর আমার চুলার জালটা এই পর্যায়ে আমি একেবারেই লো থেকে একটু বেশি রেখেছি। তো এখানে আমি আরও একটা মশলা মেশাবো, আপনারা বুঝতে পারবেন হয়তো যে কি মশলা মেশাচ্ছি, আমি বলে দিচ্ছি। এখানে আমি 3 টুকরা ডালচিনি আর 3 টুকরা সাদা এলাচ আমি পাটায় পিষে নিয়েছিলাম। নিয়ে সেটা ঠিক হওয়ার 2 থেকে 3 মিনিট আগে আমি এখানে নামিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে এটা আমি ঢেকে দিব, যাতে করে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে, সেটা কিন্তু এই মুড়ো ঘন্টর ভিতরে চলে যায়। তো মুড়ো ঘন্ট যদি মুড়ো ঘন্টর মতো করে করেন তাহলে কিন্তু ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। এটা কিন্তু অসম্ভব মজার। আমি আবারও বলছি, বাসায় একবার হলেও ট্রাই করবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এটা দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রাখছিলাম, আর এখন চুলার জালটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, ঝোলটা কেমন রেখেছি। এটা গরম আছে বলে একটু ঘন, মানে পাতলা দেখাচ্ছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা ঘন হয়ে আসবে। তো এভাবে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি, যেহেতু চুলাটা গরম আছে এই জন্য। যে মুড়ো ঘন্টটা একটু ফুটছে, তো এটা এ পর্যায়ে কিন্তু আমার চুলার জালটা অফ আছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এর থেকে ঘন করতে যাবেন না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন একটু আপনাদেরকে নাড়িয়ে দেখাবো যে এটা কেমন হলো। কিছুটা গরম আছে, খুব বেশি গরম নয়, কিছুটা আছে। তো এই পর্যায়ে এর ঘনত্বটা ঠিক এমনই থাকবে। আর এটা খেতে অসম্ভব অসম্ভব মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।